আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইকবাল। প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আত্মহত্যার চেষ্টা করা। এই যে আত্মহত্যার চেষ্টা করা এই বিষয়টা নিয়ে কথা বলতে হলে সরাসরি আমাদের বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ ধারা ৩০৯ অনুযায়ী আলোচনা করতে হবে। এখানে ধারা ৩০৯ এ কি আছে সেটা নিয়ে যদি আমরা কথা বলি। এখানে বলছে আত্মহত্যার চেষ্টা করা। কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করতে যায় সেই ক্ষেত্রে কি হবে? কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করতে গিয়ে যদি মারা যায়, সেক্ষেত্রে সে তো মারাই গেল। সেই ক্ষেত্রে তার আইন অনুযায়ী তো আর কোনো বিচার করার বিধান থাকলো না। কারণ একজন যদি মারা যায়, মৃত ব্যক্তির তো আর বিচার সম্ভব না। কিন্তু এখানে কথা হচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে গিয়ে যদি মৃত্যুবরণ না করে, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আইন কি বলছে? আইন বলছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে গিয়ে যদি মৃত্যুবরণ না করে, বেঁচে ফিরে আসে, সেই ক্ষেত্রে তার ১ বৎসর বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখেছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমরা যদি আত্মহত্যার চেষ্টা করার এই বিষয়টা নিয়ে কথা বলি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের লোকজন বসবাস করে। এখানে আমরা প্রতিদিন টেলিভিশনের হেডলাইনে দেখি অমুক জায়গায় আত্মহত্যা, তমুক জায়গায় আত্মহত্যা। মোস্ট অফ দা অল বাংলাদেশের সবচেয়ে আত্মহত্যার একটা আলোচ্য ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদহ জেলা। সেখানে প্রতিদিন হেডলাইনে আমরা দেখি একটা আত্মহত্যা হচ্ছে। কিন্তু আমরা এই যে আত্মহত্যার যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে যদি কথা বলতে চাই, মূলত আমি আমার আগের ভিডিওগুলোতে আমি বলছি যে আইনের দুর্বলতা। এখানে আইনের দুর্বলতা নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, বিষয়টা এমন আসছে যে এই যে আত্মহত্যার চেষ্টা করার এই বিষয়টার একটা বিধান রয়েছে, শাস্তির বিধান রয়েছে, এটার কার্যকারিতা নেই। যদি আমাদের এই যে আত্মহত্যার চেষ্টা করার এই বিধানটা ৩০৯ পেনাল কোডে ৩০৯ টা যদি আমরা কার্যকারিতা ফিরিয়ে আনি, একজন আত্মহত্যা করতে গেল, সে বেঁচে ফিরে আসছে, সেই ক্ষেত্রে আমরা যদি তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে দিই, সেই ক্ষেত্রে মানুষ এটা দেখে বুঝবে যে না, আত্মহত্যা করতে গেলে যদি বেঁচে ফিরি আমার শাস্তির বিধান আছে, সেই ক্ষেত্রে কি হবে? অনেক অংশে আত্মহত্যা কমে যাবে। তাই এই যে আইনের দুর্বলতা নিয়ে আমরা কথা বলতেছি, এখন এই যে আইনের এটা দুর্বলতা আছে, এটা আমরা আইনের দুর্বলতা বলতে পারি। আবার আরেকভাবে বলতে পারি আইনের কার্যকারিতা নাই, বা আইন আছে আইনের কার্যকারিতা নেই। তাই যদি এই সব আইনগুলোর যদি সঠিক প্রয়োগ করা হয়, তাহলে আমার মনে হয় অনেক অংশে আত্মহত্যা কমে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সময়ে এবং অন্য কোনো নতুন টপিক নিয়ে।